প্রসবের রাস্তা দিয়ে যদি পুজ যায়, একদম সাদা পুজ এবং সেই সাথে ব্যথা। প্রথমে আমি যদি লক্ষণগুলো বলি যে একজন রোগী কিভাবে সন্দেহ করতে পারেন যে তার এই ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন সংক্রমণজনিত রোগ রয়েছে। প্রথমে হচ্ছে যে মানে যেটা জেনিটালিয়াতে সেইখানকার ত্বকে যদি কোনো ধরনের গুটি গুটি দেখা যায়, যেগুলো শক্ত 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 গুটি যদি দেখা যায়, কিছুটা চুলকানি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, শক্ত গুটি কোনোভাবে অবহেলা করা যাবে না। কোনো ধরনের ব্যথা নাই কিন্তু শক্ত শক্ত গুটি, এটা হতে পারে জেনিটাল ওয়ার্ড কিংবা হতে পারে মলাস্কাম কন্টাজিওসাম, যেটাও আঁচিলের মতো এক ধরনের যৌনবাহিত রোগ। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই গুটি তৈরি হতে পারে। আরেকটি রোগ হয়েছে, সেটা হচ্ছে জেনিটাল হার্পিস বলি আমরা, যেটা একটা ভাইরাস দিয়ে হয়। সেখানে কি হবে, ক্ষত সৃষ্টি হবে এবং ব্যথা করবে। বিশেষ করে আমরা জট্ঠোস আমরা সবাই চিনি, এক ধরনের ঠোঁটের কাছে হয়। এই জট্ঠোসের মতো একটা রোগ যদি জেনিটালিয়াতে হয় বা যৌনাঙ্গে হয়, তখনই কিন্তু চিন্তা করতে হবে এটা একটা যৌনবাহিত রোগ হতে পারে। এটাকে বলি আমরা জেনিটাল হার্পিস। আবার অনেক সময় দেখা যায় যে রোগীরা এসে কমপ্লেন করে যে ভেজানাল ডিসচার্জ, দুর্গন্ধযুক্ত ভেজানাল ডিসচার্জ বেড়ে গেছে। এটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে এক ধরনের যৌনবাহিত রোগ, হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশন কিংবা গনোরিয়া, এই ধরনের রোগ হতে পারে। ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো আলসার, কোনো ক্ষত সৃষ্টি করে যেটা কোনো ব্যথা হচ্ছে না, সমস্যা সৃষ্টি করছে না, সেটা কিন্তু অনেক সময় সিফিলিসের লক্ষণ হতে পারে। বা আরেকটা খুব কমন রোগ যেটা ছেলেদের ক্ষেত্রে হয়, যৌনবাহিত রোগ, সেটাকে বলি আমরা গনোরিয়া। যেটা তার যদি মানে পুজ বের হয়, প্রসবের রাস্তা দিয়ে যদি পুজ যায়, একদম সাদা পুজ এবং সেই সাথে ব্যথা, হ্যাঁ, সেই সাথে যদি তার সেক্সুয়াল এক্সপোজারে হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু সন্দেহ করা যেতে পারে যে হয়তোবা তার গনোরিয়া হয়েছে। তো এই ধরনের লক্ষণ যদি থাকে, কিংবা জেনিটাল ইচিং, এই লক্ষণগুলো কিন্তু কোনোভাবেই অবহেলা করার মতো না, বা এটা নিয়ে বসে থাকা যাবে না। এটা নিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে।